Dear students of class 8, my name is Muhammad Abu Naim, Assistant Teacher, Southeastern School. Welcome to all who are present today's online class. Stay home and stay safe. Our today's topic is voice sense. আজকে আমরা ভয়েস সেন্স সম্পর্কে আরো কিছু নতুন নতুন রুল শিখব। কেমন? দেখো, in this video we can see Jamal kicked the ball. তাহলে the ball was kicked by Jamal. Jamal kicked the ball, এটা past indefinite tense, কারণ মূলবার যদি past tense হয় তাহলে কি বলবো? কিকটা প্রেজেন্ট টেন্স, কিকটা পাস্ট টেন্স। ইডি না থাকলে কি হতো? পাস্ট প্রেজেন্ট টেন্স হতো। এখানে জামাল, আর একটু দেখো, জামালটা সাবজেক্ট, কিকটা মেইন বার। কিকটা কি? মেইন বার। দা বলটা অবজেক্ট। দা বলটা কি? অবজেক্ট। আর তোমরা জানো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। যেমন দেখো, দা বলটা দ্বিতীয় সেন্টেন্সে দেখো, দা বলটা শুরুতে চলে আসছে। কেমন? তারপর কি হয়? একটা টু বি ভার্ব হয়। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এই আটটা যে কোনো একটা হয়। প্রেজেন্ট টেন্স হলে এম, ইজ, আর হয়। পাস্ট টেন্স হলে ওয়াজ বা আর হয়। ফিউচার টেন্স হলে বি হয়। আর প্রেজেন্ট পাস্ট বা ফিউচার কন্টিনিউয়াস হলে একটা বিং হয়। আর প্রেজেন্ট পাস্ট ফিউচার পারফেক্ট হলে একটা বিন হয়। কেমন? তাহলে দা বল ওয়াজ, এটা পাস্ট টেন্স, ওই কারণে ওয়াজ। আর ভার্বটা সবসময় পাস্ট পার্টিসিপল হয়। তাহলে কিকের পাস্ট টেন্সও কিক, পাস্ট পার্টিসিপলও কি কিকড। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে কি হয়? একটা বাই, উইথ, অ্যাট, টু, এই চারটা যে কোনো একটা হয়, তবে বাইটা বেশি হয়। তারপর কি হয়? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট ফর্ম হয় যদি সাবজেক্টটা প্রোনাউন হয়। প্রোনাউন কি? ইট, হি, শি, দে, উই, এগুলো কি প্রোনাউন। আর যদি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট নেম হয়, মানে নাউন হয়, তখন ওটা চেঞ্জ হবে না, বরাবর বসে যাবে। ক্লিয়ার? তারপর দেখো, দ্য পাস্ট সেন্টেন্স টেলস আস হোয়াট জামিল ডিড, সো ইট ইজ অ্যাক্টিভ ভয়েস। যদি সাবজেক্ট স্বয়ংক্রিয়ভাবে কোনো কাজ করে তখন এটা অ্যাক্টিভ ভয়েস। তখন এটা কি? অ্যাক্টিভ ভয়েস। যেমন জামাল কিক দা বল, যেমন স্বয়ংক্রিয়ভাবে বলটা লাথি মারছে। কিক মানে কি? লাথি দেওয়া। তাহলে জামালকে কেউ কি পরচিত করছে বা কে করিয়েছে? করায় নাই, সে নিজে কি বলটা কিক করছে। দ্য সেকেন্ড সেন্টেন্স টেলস আস হোয়াট ওয়াজ ডান টু দ্য বল, দ্য বল ওয়াজ কিক বাই জামাল। তাহলে বল কি নিজে নিজে কিক করছে না, তাকে কিক করা হয়েছে। যদি অবজেক্ট দ্বারা কাজ করানো হয় তখন এটা প্যাসিভ। আর সাবজেক্ট নিজে করলে তাকে কি বলে? অ্যাক্টিভ। ক্লিয়ার? আবার বলছি, সাবজেক্ট স্বয়ংক্রিয়ভাবে কোনো কাজ করলে সেন্টেন্সটা অ্যাক্টিভ। আর সাবজেক্ট স্বয়ংক্রিয়ভাবে না করে যদি সাবজেক্ট দ্বারা করানো হয়, বলকে কি জামাল দ্বারা কিক করানো হয়েছে, তখন এটা প্যাসিভ। তারপর দেখো, সো ইট ইজ প্যাসিভ ভয়েস। তারপর দেখো, রুলস 1, changing voice from active to passive. Place to the object as the subject at the beginning of the sentence. অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসে কি হবে? সাবজেক্ট হবে। জামাল কিক দা বল, দা বলটা অবজেক্ট। দ্বিতীয় সেন্টেন্সে দেখো, দা বল আগে চলে আসছে। তাহলে প্রথম কাজ কি? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের শুরুতে নিয়ে আসবা, মানে সাবজেক্টে নিয়ে আসবা। রুল 2 কি? প্লেস টু বি বার মে টু বি বার বিফোর মেইন বার অ্যাকর্ডিং টু দ্যাট টেন্স অ্যান্ড পার্সন। টেন্স এবং পার্সন অনুযায়ী, টেন্সও 3 প্রকার, পার্সনও 3 প্রকার। টেন্স এবং পার্সন অনুযায়ী একটা বি বার হবে, টু বি বার হবে। টু বি বার কয়টা হয় প্যাসিভে? 8টা। 8টা কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। আবার বলছি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এই 8টা যে কোনো একটা হবে। তাহলে 8টা যে কোনো একটা কি হবে? দেখো, এখানে ওয়াজ হয়েছে, প্রেজেন্ট টেন্সে
টেন্সে এম ইজ বা আর হয়, পাস্ট টেন্সে ওয়াজ বা ওয়ার হয়। এখানে কিকটা যেহেতু পাস্ট টেন্স সেহেতু কি হয়েছে ওয়াজ। আর ফিউচার টেন্সে বি হয়, ফিউচার টেন্সে কি হয় বি হয়। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসে একটা বিং হয়। আর প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্টে একটা বিন হয়। রুল 3 দেখো, প্লেস পাস্ট পার্টিসিপেন্ট